পাইপটা ছানিয়ে আয় না কেন বুঝলাম না। কিটা করেছে আমি তোরে কইলাম ভিতরে আইতে এখনো তাই না। তুলা ভাই এটা একটু বেশি বাড়াবাড়ি হইছে। আরে দুধ যদি আপায় কোন লখান টের পান বুঝরাইনি তোমার উপরে দিয়ে তুফান যাইবো বেশি। টের ফাইলেই গো আমি দেখবো। আমি কইলাম তুই আইতে না। না নাম্বার আইতো আমার কাম আছে। তুই আমার ইনো যাইতে না পারি নানা অজুহাত দেখাই মুকুল ফির না করে দিলে আমি বুঝলাম না তুই তোর কিটা দাম বাড়ি গেছে। আমি হইলাম গিয়া খামলা পুরি আমার দাম বাড়তো আর কিন্তু কি আমি কোথা বুঝলাম না। দেখো তুলা ভাই আমারে আমার মতো থাকতে দিন। আমারে আপনি সাতাই না জানেন। ঠিক আছে তাক তুই তোর ডিমান্ড লইয়া পরবর্তীতে কিন্তু আমারও দুঃখ বুঝছো। কিতা আমি তোমারে দুষ্টা আমার না দুষ্টাম তুমি কি আমার হুমকি দিরাই না কিতা? হুমকি দিতাম আমি বুঝছি না হুমকি দিতাম কিটা তোর লগে দিয়ে আমার একটা সম্পর্ক তুই কি তেই অস্বীকার করবি নি আমি ওখান কইছি এরপরে আমার দুঃখিস আরে এটা নারিং বিরিং মাত মাতিও না। আমার জন্য বাচ্চার মা বানাইলি চিকেন কিতা ভুলি গেছো নি। তে কায়দা যে করো সেখান মনে থাকে না নি মনে থাকে না নি আমি তো ওখানেও কইরা ওখান বুঝতে আমি ডাকলে আইতে খালি ডাকলে হইব নি ডাকার তো একটা সময় আছে না সময় বুঝিয়ে তো ডাকতাই না। আশ্চর্য তোর লোকে আবার আমার সময়ের ব্যাপার নেই। হাসানি ও তো দূর আগ গেছো কিনি তোমার তো দেখলেই লাগে না। আর তোরে কিতা কইতাম বে এই তুই তো খালি খামলা ফুরি নাই আমার আপন মামুর ঘরের বোন তুই তোর তো আমি খুব মায়া করি আমার কইজার ভিতরে তোরে জায়গা দিছি আর তুই হাঙ্কিত খাইয়া হাঙ্কি ফুল করছস না রে। আমি কিতা করছি না আমার কোনো দোষ নাই। তোর কোনো দোষ নাই ও আমার বাসাও দোষ তো তাই নাই সব দোষ তো তোমার। তোমার রুচিও তো নিছিলাম চিনি শেষ মুহূর্তে তুমি খামলা ফুরির লগে সম্পর্ক করলা। আরে আশ্চর্য রুচি নিছে নাম তো ওখানে আখামলা ফুড়ি তো তোমার গেছে আমার গেছে আমার হালি কি তার হালি কি তার হালি খালি তোমার মামার ঘরের বই না। মামার ঘরের বইন লগে কি তুমি সম্পর্ক করিলি তাইনি? আরে আশ্চর্য সম্পর্ক করা লাগে না সম্পর্ক তো ওই যায় অটোমেটিক হয়ে যায়। গরব বউ তো ইয়া তুমি খামলা ফুরির লগে সম্পর্ক তো মানে কি তা? আচ্ছা শুনো সাই চিল্লি করিও না শুনো তুমি হানো খাই চিল্লি করিয়া মানুষ শুনাইও না কিছু মারতে হয় গরো গিয়ে আমার কিতা মানুষ শুনাইতাম না আমার কইজার মাঝে তুমি ফুকুর দিরাই আর আমি মানুষ শুনাইতাম না আমি মাইতো চিন্তা তারা হইম না আর তোরেও কিতা কইতাম কো বই বুঝছস নি তোরে আমার কইজার জায়গা দিছলাম আর তুই করছস কিতা তোর গালে আমি দেখালে মেরা শুনো যেখান করছ কিন্তু ঠিক করছ না আমি কিন্তু শেষ দেখকে সারমু। শান্তি হইছে নি দুলা ভাই শান্তি হইছে নি ওখান তো তুমি চাইছিলাই না নি ওখানে অশান্তি হইতো। আরে আশ্চর্য কোনো ব্যাপার নাই আমি ঠিক করবো। এখন শুনো ছোট ভাই তুমি তো চেয়ার আমি বইয়া বইয়া টিভি দেখাই বাড়ি কত বড় সর্বনাশ তুমি জানোনি। কেনে ভাবি কি তাইছে কি তো হইছে আবার আমার কপাল ফুটছে আর তোমার তোমার মানের যত্ন হইছে না বাইছে বলা এটা কোন গন্ডগোল হইছে নাকি তা গন্ডগোল হইলে তো ভালো আছে ঝগড়া হইলে তো ভালো আছে কিন্তু তোমার ভাই এমন কাম করছেন বুঝছো নি মানুষের কাছে মুখ দেখানি মতো না মারি চুপটি টানাটানি করছে। ইয়া আনজে না আনজে ও কি তাইছে কি না হইতা আমরা বলি লোকে তোমার ভাই সম্পর্ক করিলিস ওই দূর হও ভাবি এটা কিতা হই তুমি বাইছের মতো জ্ঞানী গুনি মানে ওটা কাম করবা নি এটা কিতা মত তুমি আমার তো বিশ্বাস করো ছোট ভাই আমি তো ডোক করার আমি তোমার লোকে আহা ভাবি ইনো দেওয়ার আর পাবের সম্পর্ক ডং তো করতে হয় ভালো আমার লগে কিলা বিশ্বাস করতাম বুঝাই না ছোট ভাই আমি তোমার লোকে ডোক করলাম না হাসাও তোমার ভাই কামলা করি লাগে সম্পর্ক করে বন্ধ হয়ে গেছে নাকি আমি কি হাতে নাতে ধরছি এটা কিতা মত ভাবি কামলা বুড়ি তাইলে তো আমরা কোন সময় কামলা বুড়ি হিসেবে দেখছি না তোমার না আপন অগর পয়েন্ট ও তো মামুর করে বই আপন মামুর করে বই নিজের মানুষ এলাই তো নিজের পয়সা পার মারছে তুমি ও তো বিশ্বাস করো না দুটো ভাই দৌড় গো ভাবি তো মাছ ফালাও তুমি বিশ্বাস করো না আমার লোক যাও গেছে পানি কি কৃষ্ণ লীলা চলে দৌড় গো ভাবি নাটকটা দেখা আসলাম তুমি লাগে এটা উড়িয়ে আচ্ছা রে বাবা এটা নাটক থেকে বাদ দাও আসল নাটক কে দেবো যাও আমি তো দেখা বাদ দাও বাস তোকে পাকি আমি তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না।
সবটা তো তুমি চাইছিলাই তারা বিষয়টা জানাজানি হোক বাদে আমার বাড়ি থেকে বিদায় করে দোক আর আমি যাই কি আরে ও তোমার ধারণা বেশি তো রইল কেউ একদম সব সময় দইলেন বেশি বুঝো ভালো হয়েছে জানছে ভালো হয়েছে জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল আর আমারও খেদাই দিল তুমিও শান্তিতে থাকবা একলা একলা। ভাই সাহেব কিতা শুনি বাপি এটা কিতা কইন তোমার কথা তোর ভাবিয়ে তোরে কিতা কইছ না কইছ আমি কিতা কইতাম শুনে তুমি কোনটা জানো না বেশরম বেহায়া লাখান মাত্রায় কি লেখান বড় ঘটনা ঘটে আবার মাত্রায় দিলাম বালাম তোমার শরম করে যাচ্ছে। তোমারে দেখো আমি কইছি এই ঘটনা লইয়া তুমি ফেসা ফেসি করিও না তুমি কিতা করছো গিয়া আমার ছোট ভাই লইয়া আইছো কেন হে কিতা আমার বিচার করতো না সি 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 তোমার লাজ লজ্জা বলতে কিছু নাই ছোট ভাইয়ে জানছে তার বাদে তুমি জিকাই রাখিতা হে বিচার করবনি হে তোমার বিচার করতে না করতে তোমার কিতা লাজ লজ্জা আছে নি গিয়া ছোট ভাই রে আমার কথা কই দে ছোট ভাই কিছু না তোরা কিতা লাগে মুখ বন্ধ করে বইতা তোখানে। ভাই সাহেব দেখো আমরা বাড়ির একটা মানিজ্যত আছে তুমি বাড়ির কামলা বুড়ির লোকে এটা কিতা লাগাইছো এই বেশি বুঝছস কেন ইগু হামলা পড়িতে রেখে কইছে ইগু তো তোর তালই করব তালই করে বই নাইনি ওগুরে ও মুহূর্তে চুলোর গুছির মাঝে দরিয়া বাড়িতে কি পা করে দিন বললাম তোমার শক্তি বাড়ছে নানি দেখো একটা কথা কই শুনো হানখা ঝামেলা বাড়াইও না ঝামেলা বাড়াইলে ক্ষতিটা কিন্তু তোমারও মনে রাখিও কিতা আমার ক্ষতি তো আমার তো ক্ষতি যাও আর হয়ে গেছে কি আর কিতা ক্ষতি আর বাকি রইছে আর তোরে কইরাম গো বই তুই আমার মামুর ঘরে বই জানিয়ে অসহায় জানিয়ে তোরে আমি এনে আশ্রয় দিছিলাম আমার মামা তোরে পালতে পারছিল না আমি ভাবছিলাম তোরা আমার কাছে রাখমু তুই আবার ফুটফুট শুনবে বালা জায়গা থেকে তোরে বিয়া দিব আর তুই কিতা করলে খানকি খাইয়া খানকি ভুল করলে তুই করলে কিতা আমার ওকার আমি হইছে তুমি কান্দিও না ভাই সাহেব আমরা বাড়ির কেউ একটা মানিজ্যত তুমি দর্শো কিন্তু তুমি যেটা কররা এটা যদি নেক্সট টাইম আর উনি মান সম্মান তোমার ভাবি। বাইরে আছে নি কান্দিও বা কান্দিও না ভাবি তুমি তোমার মামু করে বইন দে খালকে বাড়িতে পাঠাও দুলা কিতা খালকে ভাই বাড়ি ফটাইতো কিতা খালকে বাড়ি ফটাইতো তো তুমি কিতা করতে তোমার কি হাল বাইরে কথা তুমি কিতা করছো কারণ হইল গিয়া এখন আর খালি তালই গেল বই না আর আমার খালি রইছে না কে? ব্যাপারটা বহুত উঠে গেছে বুঝছো নি মানে? কেউ তাই রে এই বাড়ি থেকে বিদায় করতে পারবে না। ভাই সাহেব কিতা বুঝাইতেছে এটা কখন বুঝাইতাম পারতাম না সময় আইলে এটা এমনিও বুঝবাই বুঝছো নি? আর এখান কথা খালি মনে রাখিও যে ইগু এখন আর হামলা পড়ি না বুঝছো নি? ভাই সাহেব তুমি তো কিতা বেশ ভালো মাতো চুপ তুইও তো দেখি বহুত বড় বেয়াদব হয়ে গেছে বড় ভাই লই কিলা মা তুই নি কান চিনস না এটা মাথা ঠান্ডা করো। কিতা কান বিয়া দবই গেছো না তুমি বড় আদবি রইছো গো হে আর হুন তোরে আমি দেখবে কিতা কই আবার থেকে দেখি এরে, এরে, আচ্ছা লো। এরে, এরে। বাড়ি যা আমার বাড়ি আমার শরীর এরে কিছুই শুনো, পায় না। আমি আগেও কইছি কখন বা করতে পারতাই না হানখা এই উল্টা পাল্টাটা করি গিয়া ভাবি মানুষ শুনে তুমি ওগুলো বাপ নাই না খালি তুমি দেখো কেনে পা করতাম নাই কেনে পা করতাম কিলাম বিদায় করি আজকে ও মুহূর্তে আমি আমার তাই বাপরে আনে এখন তাই বিচার করে দিব দেখি তুমি তোমার যাও সেন আইও আইও তুমি তোমার যাও যাইতে না তুই না দুলা ভাই হইলে আমি যাই দেখছো নি তোমার বড় অবস্থা আর তোমার তো কইলাম তুমি ইতালিয়া টেনশন করবে না আমি তো আছি এখন যদি আমার আব্বারে ফোন দেন ফোন দিলে কি তুইলো আমি কইলাম না তোমারে আমি আছি আমি বুঝ দিমু তাহলে তো তো লন্ডনের কেয়ারটেকার হইয়া যেমন আমি বিপদে পড়লাম বেটায় কইল বড়ির গাছ ওর ভিডিও করিয়া ফাটাইতাম যে সময় ভিডিও করছি সারা গাছ বড়ির বারে লামি গেছে এখন সারা গাছ খালি বেটায় তো মনে মনে কইব আমি মনে করি সব বেশিয়া খাইলিছি এর লাগেও মানুষে কইছে এক গাছও বড়ই ধরলে 10 জনে এইটাই ওখানে আমি বেটার কাছে কোন জবাব দিতাম কোথায় ও মামা ওটা কথা আছিল নি কিতা বেটা কিতার কথা আছিল নি আচ্ছা তোমার ফুরি রে আমার আফা দয়া পাই বেতানোর বাড়িতে নিছিলা ফুটর মাই সোনার লাগি আর তোমার ফুরিও কল্লোটা গীতা আমার ফুরি কিতা করলো ও বেটা কিতা করছে বাঙ্গিয়া কো যে না লাগে করলে তুমি তুমি কোনটা জানো না রে বাবা আমি জানলে কি তা তোরে জিগাইলাম নি রে বাবা জানাই কিলাতে তোমার ফুরি আমার আফা লগে বেইমানি করছে তুমিও কম নাই চাইছো ফুরি রে দি কম দিনে বড় লোক হই জিতা বুঝলাম না বেটা ভাগ কিতা মাত্রে তুই আর আমি আখতা ধরি বড় লোক হয়ে যেতাম আমার ফুলি করছে কিতা রে বাবা বাসাত কিতা কোনটা নষ্ট করছে নি না কোনটা চুরি উড়ি করছে ও মামা যদি কোনটা চুরিও করে লিতা বা বাঙ্গিও লিতা তাও তো কিছু মাতলা মনে না বা কিন্তু এমন এক কাম করছো কিতা তোমার ফুরিয়ে ফিরিত করছেন ফিরিত ফিরিত বাবারে
অঙ্কু ডিজিটাল যুগের ফুরি তাইতে তারার পছন্দে তারা সম্পর্ক করিলায়, তারার পছন্দে তারা সপ্তাহ করে। খার লগে করছি। কার লগে আবার আমার দুলাভাইর লগে? ইন্না লিল্লাহি ওয়া কিতাব। আমার ফুরিয়ে তো এই কাম করার কথা নাই রে বেটা। এই শিক্ষা তো আমি আমার ফুরিয়ে দিছি না। দিছ না তো শুনো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাম যদি আমার ফুরিয়ে করে রে বাবা, তে আমার ফুরিয়ে বিশ্বাসঘাতকতা করছে, এর একটা বিচার তো আর অবশ্যই দরকার। বিচার করো আর যেটা মনে চায় ওটা করো। তোমার বাড়িতে আইনা করো। ও নাফা ফোন দিছ, তুমি আমার লগে আইতা, আইনা তোমার আপদ তুমি কস্তায়। আমি লগে যাইতাম, আমার তো রে বেটা কাম আছে। তা কইলা আপনার খাম আছে, অত বড় ঘটনা করার বাদেও আপনি কইরা আপনার খাম আছে, খাম কাজ ফালাইয়া তুই যাই আনা বড় অসুবিধা হইব। ওরে বাবা রে, কিতা কইতাম, আমার ফুরি কোথায় আমার ইজ্জত রাখলো না, ইজ্জত মারি লিল। দামান্দর গেছেও ছোট বানাইলো, আমার বাগনির গেছেও আমার ছোট বানাইলো। চল কিটা এই খাল নাকি নিলে খানি নো খাড়াইয়া ফুটফুট করায়, হ্যাঁ? যদি কিছু খাওয়ার থাকে তোমার অন্য বইয়া কইয়া তারপরে যাও, আর যদি কিছু খাওয়ার না থাকে তাহলে যাও, যাও কি হলো, আমার কাম করবার তো যাও। কিতা তোমার কাম করতে কোনো কাম করতে পারতে না, খাল লাগি আমরা খেয়ে বানাইছে, তুমি আমার খাল লাগি বানাইছো, বুঝছো নি? যত সময় পর্যন্ত অত বড় ঘটনা করছো, এটা সমাধান না দিছো, এর আগে কোনো কাম করতে পারতে না কইলাম। শুনো, তুমি খুব বেশি বাড়াবাড়ি করবে, বুঝছো নি? অত বুঝে হয়েছে যে তুমি মানুষের লোকে বার্তায় না, তুমি যে হালত আরম্ভ করছো, আস্থা ফাড়া এলাকা আত্মীয় স্বজন সবরে তুমি ঘুরাই যায়। ওইনি তুমি চুরি করতে পারছো আর আমি মানুষদেরকে দেখাইলে শরণ না নি? আচ্ছা মানলাম কিছু শুনাই দিছো, কিন্তু তাই পাত্রে বন্ধ দিছো কিতা লাগি, হ্যাঁ? তাই নো আইতা, তাই নিয়ে কিতা করতা আমার বুঝাও তাই। তে খারে আনাইতাম, খারে ফোন দিতাম, বেঈমানের পুড়িয়ে আমার লোক অত করে বেঈমানি করতে, তাই বাপরে আনাইতাম, দাঁড়াইতাম খারে, তাই কি কইছে? দেখো তুমিও এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করবে, বুঝছো? এই যে তুমি সামরা এই কথাটা, এর লাগি ক্ষতিটা সবচেয়ে বেশি হইব তোমার। কিতা আমার ক্ষতি হইতো গো? কিতা ক্ষতি হইতো আমার? আমার তো যা ক্ষতি করার তুমি করে দিছো। আর আমার কিতা ক্ষতি হইতো নতুন করে? আমার খাও কিতা ক্ষতি হইতো আমার? তোমার সব হলো না। তুমি খামলা পুরির সম্পর্ক কলা কিতা লাগে? আমার কিতা অভাব আছে? কিটার বাবা আছে বিয়া করছি তোমার কত বছর হয়েছে? কত বছর হয়েছে আমার ওখান থাকো, বিয়া করছি কত বছর? কেনে বছর হইলো কইতে সমস্যা কিতা? হ্যাঁ, বছর হইতে সমস্যা কিন্তু অতটা দিন হইয়া আসছে, আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতাম পারলাম না। তো এটা কি আমার দোষ? আমি কিতা কইছি নি আল্লাহর দেবা টাকা আমারও দিতা না? আমি কইছি নি আমার দোষ নি এটা? না 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 না, দোষ আমার আরো বহুত দিন আগে আমার বিয়া করা উচিত আছে, বুঝছো? আমি বিয়া করছি না, তাইলে তো দোষ আমারও। তে কল্লাই না কানে। আমি কিতা তোমার না করছি নি যে তুমি বিয়া করো না, তো তোমার দোষ আমরা মুখ দেখাইতাম পারলাম না যে আমার জামাইয়ের বাচ্চাকে তো না দিকে একটা বিয়া করছে। কিন্তু তুমি কিতা করলাই? লাস্ট মুহূর্তে খামলা পুরির লগে তুমি সম্পর্ক করলাই, তুমি আমার মার ইজ্জত নষ্ট করলাই, তোমার মার ইজ্জত নষ্ট করলাই। কিতা লাগে কিতা অপরাধটা আছিল আমার? আরে দুলো খালি খামার পুরি করিও না, এগুলো তোমার মামা তো বই। চুপ থাকো, কি আমার তো বোন? তাই আমার তো বড় সর্বনাশ করতে আমার বোন হইছিল, তাই আমার কোনো বোন নাই, তাই খামলা পুরি। আচ্ছা শুনো, এটা কাবজা করিও না, বুঝছো? এটা ঝামেলা কিন্তু আমি একদম পছন্দ করি না, বুঝছো? তো কিতা করতা? তুমি ঝামেলা করো না কেন? পছন্দ করো না আমি কিতা করতাম? না ব্যাপার হচ্ছে তুমিও তো হইলে না, এটা বিয়া করো না, হ্যাঁ আমিও এখন বিয়া করবো। করো, আমিও খুশি, আমিও রাজি তুমি বিয়া করতে, হ্যাঁ। কিন্তু তুমি কোন তোমার বেলা আমি খামলা পুরি বিয়া করে দিলে। আশ্চর্য, তাইলে বিদায় কথা না, আমি তো বিয়া তাইলেও করতাম কিতা না তো তুমি পাগল না কিতা? না। এ? না পাগল আসলাম, আগে বিয়া করছি না, কখন আমার মাথা ঠিক হয়েছে আমি তাইলে বিয়া করতাম। কিতা মাত্রা তুমি জানো নি? জানি। তোমার মান সম্মান যা দেওয়ার কাছে, কিন্তু আর মান সম্মান দেওয়া হইলো না হইয়া দিলাম। দেখিও আমি বারবার কইরাম তোমারে, তুমি কাবজাব করিও না, নকা মানুষ নাই। কিতা কাজ করতাম না, কাজ যেমন দেখছো কিতা, আমি থাকা অবস্থায় খামলা পুরি ইগরের বউ হইতে পারতো না, তুমি কিতা মাতো? তলে হলে তুমি তার তলে যাইবা গা মানুষের কোন কিতা গাড়ি চলে নড়তা, আর আমি তো মারিয়ানি মুগি না নি? ইয়ে অপরাধ করলে করছি আমি, তাল তলারে তুমি বদনাম করো নাই, অন্য তো আস্তা দিন আড্ডা মারি আমি। আড্ডা মারো নানি, এ হলো কথা ঘুরানোর চেষ্টা করবা না। আমি বাসিয়া থাকতে খামলাপুরি কোনো সময় এই বাড়ির বউ হইতে পারতো না। খামলাপুরির বিয়া করার স্বপ্ন তোমার মাথা থেকে হরাই দাও। যাও আমিও দেখবো নি, আমি বিয়া করলে অগুরেও করবো, দেখবো কিলা নাটকাও। দেখো তুমি কি করো বিয়া?
সারাটা জীবন হাঁটি যার একটা বাচ্চার মুখ দেখাইতে পারায় না, আমি বাচ্চার লেগে একটা বিয়া করতাম, এখানেও তুমি রাজি নাই। আরো সুন্দরভাবে আগুয়ে দিতে আসলে ওখানে আসিন মামার ঘরের বই এগুলো ভালো কিছু কামলা পড়ি যাতে আমি বিয়া করতাম না। হাসো খালি কাবজাব করা তার মানুষ শুনানি খুব খারাপ অভ্যাস, বুঝছো? গরু বই থাকলে মিলে খাতে ওরা বারবার আইব আর কাবজাব বাগান থেকে একটু উঠিয়ে এই ওয়াস জি ভাইয়া খুব কাছে জুকু জক মারা জিও কোজে খুব মারছি মানে আমি কি তা বললাম তুই কি তা করছো তো আমার এখন কইলি আর তোর রুচি কি তা অত খারাপ নেই রুচি মাথা রাখবে ভাইয়া রুচির মাথায় না তুই আমি বাড়ির মাঝে তো সুন্দর স্মার্ট হওয়া তুই আমার মধ্যে তোর কোনো চোখ যায় না, তোর চোখ আমার বড় ভাইয়ের উপরে বলবো, তাই না? তোর বয়স্ক মানুষ, এরপরে বিয়াতে ও আচ্ছা আচ্ছা ও বিষয় হনকা ভাইয়া আপনার বড় ভাই বয়স্ক বিবাহিত হইল তারপরে ভরসা করা যায়, কিন্তু আপনি সুন্দর স্মার্ট হইয়া লাভটা কিন্তু আপনার প্রতি কোনো ভরসা করা যায় না। মানে কি তা তুই কি তা বুঝেছিস এই যে মানে ওটা কইতাম সেইরাম আপনি তো সুন্দর স্মার্ট হইয়া লাভটা কিতা, আর আপনি যে কইরা আপনার আমি সুখী দিয়েছিলেন আপনার সুখী দিয়ে লাভই বলতে আমার আপনি তো আমার এখন জিয়া করতাম না, খালি প্রেম করিয়াও যাইবা। আর সবচেয়ে বড় কথা হইলো আমি খাবলা ফুল তোর কি তা কোনদিন আমরা কামলা বুঝে চোখে দেখছিনি, তুই আমরা তালের করে বই কিন্তু খামটা তুই কি তা করতেছিস? দেখুক কা ভাইয়া প্রেম আর তাল কোন সময় খার উপরে ফুরি যায় তাকে আমাকে খোয়া যায় দেখ আমি তুই তোর মুখ রাম না, তুই কি তা আমার পানিও লাগবে নাকি? ইয়া আল্লাহ ভাইয়া ও কিতাব দিলে আমি আপনার এখানে বাড়ি পাইতাম খুব কাছে, আমি তো আমার খামো আসতাম আপনি না আমার ডাকি আনলা ডাকি আপনি মাত্রাইয়া। ও আচ্ছা, কাম যা করার মলিলা আজকে আজকে তোর মনোবল শেষ কাম, আরি বাড়ির নলিলা করতে পারতে না, তোর বিদায় দেওয়ার ব্যবস্থা করলাম। যেছে ভাইয়া সময় এনে দেখা দেখবো এই তুই সময় এটা কিতা করতে গেলি, তুই কিতা আমাকে চ্যালেঞ্জ করে না কিতা? জানলে আমি জিজ্ঞেস করতাম মানে ভাইয়া আচ্ছা আচ্ছা, ওটা লাগে তো ওই কথা বলে তুই আমাদের ভূত করে দিস কেন? দেখা যাইবো সত্যি। কিতা বাতাসা কিতা হয়েছে তোমার, কিতা সমস্যা? কি তার হইতো মামা আমার কপাল পড়ছে, আমার মামু গরিব দেখি আমার ঘরে বইন রান্না আমার বুকুর ঠাই দিছিলাম, মামুরে কইছিলাম মামু আমার নই দিলাও দেখেও নিয়ে রাখমু বালা বুড়া কামাইমু বালা জামান দেখে বিয়া যাতে দিব, তোমার বুড়িয়া মামাইতে কিতা করলো আঙ্কির মাঝে খাইয়া আঙ্কি খানা করলো, আমার জীবনটা তোমার বুড়িয়া নষ্ট করে দিল মামা। মাই গো, আমি শুনছি আমার রিয়াজুলে কিছু কইছে, আমি কল্পনাও করতাম পারছি না দেখো আমার পুরি এলাকান একটা কাম করবো। আপা তোমারও যে হিতা কইতাম আগে কইছিলাম নি যেহেতু দরদি হইও না তখন খাইছো নিবা বাইরে আমি জানতাম নে আমার নিজের আপন মামুর ঘরে বইনে আমার সংসার নষ্ট করে নিব, আমি তো মায়া করি নিজের মার পেটের পরে লাগান ধরে মায়া করছি, নিজে একটা জিনিস মায়া লাগাইছি না অর্ধেকটা তাইরে খাওয়াইছি আর তুই আমার জীবনটা নষ্ট করে নিল মামা। আমি তো জানি রে ভূত, তুই কোন ধরনের মানুষ আর তোর কোন ধরনের মন মানুষ। আর গো মাই আমার ফুরিয়ে এলে একটা কাম করব, আমি কল্পনাও করছি না, আমি রে ফুটি বিষয়ে শর্মিন্দা। কিতা কইলাম মামা আপনি কল্পনা করতে পারছেন না,
এখন তো বাস্তবে দেখলা এখন একশনে যাবকা একশনে তো যাইমু রে বাবা, আমি গরিব হইতাম পারি কিন্তু বিশ্বাসঘাতক না। কিন্তু আমার ফুরি এই বিশ্বাসের মাঝে কিতার লাগি যে বিশ্বাসঘাতকতা করলো, এখান তো তাই জিকাইতাম। মামা জিকানে জুকানে কিচ্ছু দরকার নাই, যাও আর হয়ে গেছে। আমি চাই না মানুষে শুনক, মানুষে আশা আশা করক। তুমি সুপে চাপে তোমার ফোনে গুতারে মানুষ মানে লইয়া যাও গিয়া মামা, আমার সংসারটা বাঁচাও মামা। ওই রে ফুট, ই যে ঘটনা ঘটাইছে আরো তাক তো নিই না, আমি ওলা লইয়া যাই মুভি। তবে কিতার লাগি কান করছে এটা সঠিক বিচার আমি করব। ওই মামা বিচার করবেন আপনি, আর আপনি যদি বিচার করতে না পারেন আইন আছে, আদালত আছে, হামলা মামলা এটা বহুত তো ইয়ে যাইব। ও বেটা, আমরা ইনো নিজের মানুষ, তুই আমার আপন বাদ। ইনো আইন আদালত দেখাইস না রে বাবা, এখানে একটা সমাধান হইব। যেহেতু আইছি একটা সমাধান হইব। আমার ফুরি হই, আছে করো মামা। চলো। বাবা তুমি এক কাম করো, তান্ডে লইয়া ঘরে যাও। আর আসামি কই? আসামিকে আসামি খেছি না তোমার জামাই কই? জানি না, আগানে বাগানে কোন না আছে দেখি। আচ্ছা যাও। মামা 8 মিনিট। এই আব্বা তুমি এখন থেকে কই থেকে এলা? আতা ধরে কইতে কি তোমার লাগি তো ও বেটি তোরে জন্ম দিয়া কিন্তু আমি বিশুদ্ধ বললাম, তোরে সুযোগটা কি বড় হল মুখো কিটা শুন খালি দিবার লাগে তোরে বড় করছি। এটা কি জামা তো আব্বা, আমি কিতা করলাম? কিটা করছো তুমি জানো? ফুরিগো তাই তোরে দয়া বিয়া, তুই বালা থাকতে বালা খাই, তোর ভবিষ্যতের চিন্তা কর। অথচ তুই কেন আইয়া কিটা করলে? ফুরির ইজ্জত মানলে, আমারও ইজ্জত মানলে। দামান বেড়ার লোক তোর কিটা সম্পর্ক কি তৈল? চুপ করি বই তাহলে কোথা মা আব্বা যত তাই না আমার ফুফুর করে বই নই না কেন, তাই তো আনছুন আমার খাম করবা লাগে, আমি তো এবারে খামলা ফুল নানি। এখন দুলাভাই যদি জোর জবরদস্তি করে কোনো সম্পর্ক করো না, আমি কিতা করতাম তুমি খোঁসাই? চুপ থাক, এক হাতে ঘুমাই তালিবা। তোর লগে যদি বেটা জোর অবস্থি তুই বাতাসারে বললি না বা আমারে বললি না, তুই সঙ্গ দিছ দেখেও তো আজ কত বড় কলঙ্ক তোর কাছে লাগছে। আচ্ছা বড় কোসাই আমি কাউদের সম্মুখ দেখাইতাম কিনা, আর যে বাতাসায় আমারে ফোন দিয়ে আনলো, বাতাসার আমি কিতাব হইতাম আর কোন মুখ লইয়ে গেতাম তোর কাছে হারা হইতাম। আব্বা ইনো তো সরল তো আর কিতা আছে আমি কোথা বুঝলাম। আর যেখানে হইছে আব্বা বালা লাগছে, আপনার বালা লাগছে অবশ্য, বুঝছো নি? আর আজ জীবন তো গরিব রইলা, জীবনে তো কোথা করতে হবে পারলা না, পারছনি জীবনে কিছু করতে। সব উফরে দিত না, উফরে দিয়ে আমি তো বলা থাকতাম পারতাম, তোমার তোমার স্বপ্ন নাও থাকতে পারে, আমার স্বপ্ন আছে আমি বড় লোক হইতাম। আস্তা জীবনে আমি বললাম এইসব কাম করতাম নি, আর তুমি বাংলা গরু কাপড়াই নি তুই কিতাব হইতেছে হইতাম ফেরাম, যেখানে যখন বালা লাগবে বলছি শেষ। এখান ভালো লাগবে, ও কেন ভালো লাগবে হইলো কিনা? মান সম্মান মারিয়া এখন করি। ও আব্বা তোমার তো লাগান কিছু গরিব হলো না, ওই এক সমস্যা, খালি মান সম্মান তো কাও। দুলাভাই যেন ও তো বলুক, তাই তো কি একটা আমার মান সম্মান কথা চিন্তা করে না, তুমি ও তো খালি চিন্তা করা। মাই গুরু বেটার চিন্তা করা লাগে, বেটা তো বড় লোক, টাকা পয়সা দিয়ে সত্য দামা চাপা দিলে আমরা কিতা আছে? আমরা ওই একজনের ইজ্জত সম্পদ, ইজ্জত যদি যায় কি ঘুমাই তার আমরা কাছে কিছু থাকে না। আব্বা যে তো হইছে আমার বালা লাগে হইছে। ভালো লাগিস কলঙ্কর দাগ লাগাইয়া কখন করে ভালো লাগিস। মাই গুরু তুই হইলে গরিব, তোর তো বিয়া শাদি দিতাম, আজকে তুই যে এক দাগ লাগাইছ তোর আমি বিয়া শাদি কিলা দিতাম। ইয়া আল্লাহ বা বিয়া সাথে চিন্তা তোমার করা লাগতো না বাবা, তার কিন্তু পথ বাটি করে দিলাইছি, তুমি বুঝো না হারা জীবন গরিব হইতে আমি মায়ের তোমার হাঁটা জীবন মেহনত করলা, হাঁটা জীবন কষ্ট করলা, কিনা পাইছো জীবন বিনিময়ে কিনা পাইছো? মাই আল্লাহ বউ শান্তি বহুত শান্তি গালে রাসন টিনের করে থাক না, আর ডাইভার সেটা খাইলেও শান্তিতে আছো না নি? বাবু আমরা না, আমি শান্তিতে না রে বাবা, আমি যে শান্তিতে কথা আমি ওখানে করবো করবো না। ও তো শখ করি বরিশালি আমরা গাছটা লাগাইলাম, কিন্তু মনে তো ওরকম বাঁচত না। ও না 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 না, ও তো ড্যাম দিছে দেখলাম না, মনে হয় বাঁচি যাবো দেখি। কপাল ভালো থাকলে তো বাঁচত, বড় শখর গাছটা। আসলে আমার কপালটাও খারাপ, গাছ লাগাইলে গাছ মরি যায়, ফুল ধরে না, কিতা যে আছে কপাল হয়ে খাল্লাই হয়ে যায়। ভাই সাহেব ইনো কিতা করো তুমি? কিতা করলাম দেখোস না নি, গাছটা দেখলাম আস্তা দিন তো আসত খালি চক্কর দেওয়ার। হ্যাঁ ওই যে অত শখ করি আমি গাছটা লাগাইলাম, একটু তো দেখতে পারতে না? রাখো রে ভাই সাহেব, তোমার এটা দেখা দুঃখী এটা ব্যস্ততা তুমি তো ফেলাইয়া, তোমার লগে আমার খুব জরুরি দরকার। কিতা পয়সা দরকার নেই। তোরও ভাই সাহেব তোমার টাকা পয়সা, তুমি তো আমার মায়ের ইজ্জত যা আছে আমার বংশর সব ওখানে মারিলিরা। এটা কিতা কিতা কইতাম আবার ভাই সাহেব? ভাই সাহেব
একটা কথা তুমি আমার কোসাই, ক। আমি কি তা তোমার আপন ছোট ভাই না নি? অবশ্যই তুই আমার মায়ার ভাই, আমার একমাত্র ছোট ভাই। তাইলে তুমি আমার কাছে একটু খেয়াল করতে পারো। কেন আমি কিটা খেয়াল করি না নি তোর ভাই? করো তো বা, তবে তুমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে না। আশ্চর্য, তোর আবার ভবিষ্যতের কথা চিন্তা কিটা? আমার একটু খুলিয়া কইতে। ইতা কইতাম রে বাবা ইসা, ওই যে তুমি বাড়ির খামলা ফুরি লইয়া যে নম্বরিলা শুরু করছো, তুমি একটা বার কিতা মান সম্মানের কথা চিন্তা করতে না? তুমি কালকেও না নিও খামলা ফুরিটা বিদায় করো বাড়ি থেকে। আবার একই গান, ইস, আসলে অসহ্য লাগে। আমি কতবার হইছি তোরে যে এইগু হামলা পুড়ি নেয় তোর তালো করব। আর আমি আরেকটা জিনিস বুঝলাম না, হামলা ফুড়ির লগে তোর ভবিষ্যৎ সম্পর্কটা কিটা? যে সম্পর্ক আছে না নি ভাইসা, আপনি যদি এই খামলা ফুরিটা বিয়া করেন তাইলে আমার কাছে কোনো বালা মানুষের ফুরি বিয়া দিবনি, তুমি খুঁজাই। আচ্ছা আশ্চর্য, আমি একটা জিনিস বুঝি না, তুই বিয়া করতে তোর যোগ্যতায়, আমি যেসা খানো বিয়া করি যেসা তা করি, এগুলোর লগে সম্পর্কটা কিটা আমার ওখানটা বুঝা যায়। ভাই সাহেব একটা কথা তুমি ক্লিয়ার শুনো, এতদিন যেতাও আর হয়ে গেছে, ইটা তুমি আর যেন আমি না শুনি, তুমি খামলা ফুরির দরকার হয় টাকা পয়সা দিয়ে আজকেও বাড়ি থেকে বিদায় করিলাম, যাও আর হয়ে গেছে, আর এটা শুনতাম চাই না ভাই সাহেব। তুই আমার ছোট ভাই, ছোট ভাই লাগানটা সবটা নাক গলাইস না, হিগো আমার পার্সোনাল ব্যাপার। ভাই সাহেব ওটা কিন্তু পার্সোনাল ব্যবহার হইল নি, এই পার্সোনাল ব্যবহার লোকে না নি, আমরা ফ্যামিলির একটা সম্পর্ক আছে, আমরা বংশের একটা সম্পর্ক আছে। দেখো ভাই সাহেব, আপনি কিন্তু একজন জ্ঞানী গুণী মানুষ, কিন্তু এই যেটা আপনি লাগাইছেন এটা কিন্তু জ্ঞানী কোনো মানুষের কাম না। আরে ভালা জ্ঞান দিস না আমারে, কি দেবে? তুই কোন সময় এলি? আর ইয়া ইয়া ই উলার লাগান মুখ ফুলাইয়া আমার ভাই চাওয়া তো বেরিস, ঘটনা কিতা? তুই তো আমার একমাত্র হালা, হ্যাঁ? তুই যখন আইতে 100 হাত দূর হইতে কি আমার আসসালাম আলাইকুম কইয়া সালাম দিতে, এরপরে খান্দাটা ইয়া ফাও দরিয়া সালাম করতে, আর এখন বিয়া দবল লাগানো বাই রইলে আমি বুঝলাম না। বুঝছেন না নাকি? না? 100 হাত দূর থেকে যে সালাম দিতাম আর হ্যাঁ। পাও ধরে ইয়া সালাম দিতাম, হ্যাঁ। ইজ্জত রাখছেন না আপনি? চি 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 চি, আপনি অত নোংরা মানুষ কল্পনা করছি না আগে। ইয়া কিতা? মাবুদ, ইয়া কিতা কিতা? যা খালি তালই করো ভাই সামনে, বুঝছেন নি? যদি তালই করো ভাই সামনে না হইতা আপনার এক কিনার লাগাইলাম মনে এখন। এই কিতা কিতা বে কিতা আমি বাদ ধরছি আচ্ছা আবার। আপনার রুচিও তো নিছিলাম লোকিলা। চি 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 চি, মান সম্মান বলতে কিছু নেই আপনার। এই মুখ বন্ধ কর। তোমরা আসলে কিতা হইছো, তোমরা মন মানসিকতা একটু বদলাও, বুঝছো নি? আমি যেগুলি বিয়া করছি ইগুও তোর বোন আর হিগুও তোর বোন। ইগুকু না না আমার বই, তে তোর বোন নানি, তোর মামা তো বোন নানি। ওই মামুতো বই না আর কিতা মাত্র বাদুলা ভাই। তালই করো ভাই, আপনার বাইরে না কত ইজ্জত দিছি, আর আপনার ভাই ও খোলাটা কিতা, আপনি কিছু বাতই না খানে। আমি কিতা মারতাম রে ভাই, আমি ভাই সবার লোকে মারতে মারতে আর বুঝাইতে বুঝাইতাম নেই, একবারে হেরান হয়ে গেছি। তুমি তোমার দুলাভাই না নেই, তুমি পারলে বুঝাও রে ভাই, আমি তো এরাম গে। ইয়াল্লাহ আপনার লগে একটা মানুষ বলে পান না, আপনার ভাইও আপনারে বুঝাই বলে। এই আর বেয়াদবি করিস না সাইন, আর বেয়াদবি করিস না। লভাই কিছু মাত্র না ইয়েছে গোরাই কেন? খামলাপুরির বাপ আইছেন। হামলা ফুড়ি খে খামলাপুরি আবার খাচ্ছি না আপনার ঘরে যে কাম করে। এক্সট্রা তাপ্পর দিব আর সেটা বেয়াদবি খাই দিব তোরে, বুঝছো নি? হামলা ফুড়ি হসপিটাল লাগি। তোর মামার ঘর বোন না? হইছে মামা আইছে, আপনি আইতা মামা আইসন তে আমি গিয়া কিতা করতাম? আর মামা হৌর আইসন, তুই যা গে তোর বোন কই চা নাস্তা খাওয়াইতা, আমি পরে আইলাম। ইয়ে দেখো এবলাকু চা নাস্তা করাইয়া কুটুমিতা বাড়াইবার দরকার নাই, আপনি আইন আইয়া আফত বিদায় করেন তাড়াতাড়ি। আফত আফত আবার খামলাপুরি করে বিদায় করতে আনি। এইগু হামলা ফুড়ি হইল কিলাম? দুলা ভাই যেখান ওয়ার হয়ে গেছে ভাই, আমি তোমার আদরে রিকোয়েস্ট করাম, অত আব্বা আইতা আসলা, আব্বা ইয়া শর্মাইয়া আইছেন না, আইয়েন কিতা মাত্তা ভাই, যেটা ওয়ার তো হয়ে গেছে এগুলো তো আমরার মাঝেও আমরা এই বিষয়টা একটা সমাধান করিলাই প্লিজ দুলা ভাই। আর আপায় তো জানো আপায় আপনার কতটুক বালা ভাই। শুন শুন, আমি একটা কথা ওইদিকে আবার আচ্ছা, আমি একটা কথা করতে হবে। দেখ আমি যে সময় তোর আফারে বিয়া করি তুই কত বড় আসলি, কত বড় আসলি, এখন তো পুরো বড় হয়ে গেছ নানি, তে বড় হয়ে গেছ কতটা বছর হয়েছে আমি বিয়া করছি? 10-12 বছর হয়ে যায়। 10-12 বছর যদি হয়ে যায়, আমি এখন পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতাম পারলাম না, আমি কিটা করতাম? ভাই আল্লাহ না দিলে তো কিছু করার নাই রে ভাই। এর লাগেও তো আমি তো এমনিও চিন্তা করছিলাম যে না আমি আর একটা বিয়া করবো, আমার তো বাচ্চা কাচ্চার দরকার। তো দেখলাম যে খান্দা কাছায় আছে, নিজের মাঝে আছে, আমি
ওটাও ঠিক করলিছি যে না ইয়াল্লা। দেও না উপরে। ইয়াল্লা দুলা ভাই আমি তোমার পাও কাম ধরলাম রে বাবা ভাই শোনাও দুলা ভাই ইয়ে ঘটনাটা কইও না উঠ আমি কই উঠ উঠ শুন খানকা উল্টা পাল্টা মাথা দিস না তুই খালি সুন্দরভাবে করি আমিও তো সুন্দরভাবে উপর দুলা ভাই আপনি তো জানেন আমরা বাড়িতে আপনার কতটুকু ইজ্জত দেওয়া হয় আব্বা অসুস্থ মানুষ আব্বা জন্য তো তাপ তখন বুঝছো নি ওই গো মাই তুই জেলা চিন্তা করছ গো মাই ইলা তো আমি চিন্তা করছি চিন্তা করবা কি নাই? তোমার মাথায় বুদ্ধি আছে খালি এমনি চিল্লাইতেছি না এখন আমি জেলাম করছি ঠিক ওলানো মাতবা আর না কিন্তু তারা তোমার নরম ফাইয়া তোমার মাথা তুটে নাচবা বুঝছো নি? না ঠিক আছে মাতলে তো একটু গরম হইয়া মারতে ওই ও আনাইলে তো তারা আমারে চাপ দিবে জেলা পয়সা তোমার হলো মারতে বুঝছিস না না মাথা ওই দুই কিতা বাবা মু তুমি কইলা তোমার ফুরির লগে মাতিয়া তুমি আমার লগে দেখা করবা গিয়া তুমি দেখি ওখানে তোমার মাছ হইছে না নি ইয়া আল্লাহ গো মাই মাত্রাম তো আমার ফুরির আমি বুঝাইরাম গো মাই বুঝাইয়া কইরাম যে ইলা করতো না শুনো রে বাবা অত বুঝা বুঝির দরকার নাই মান সম্মানে আইছো সেটা খাও খাইয়া ফুরি গুতারা লইয়া যাও গিয়া শুনো তাই অতদিন আমার বাড়িতে আসছে কষ্ট করছে তাই পরিশ্রমিক যেটা আমি তাইরে দিয়া দিব বিয়া হাতে লাগলে কইও যত খান খরচ লাগে আমি সাহায্য করব মাই গো জেলা সহজে কইরা লইয়া যাইতাম ইলা তো সহজ রইছে না আমার ফুরির মান সম্মান মারিয়া আমার ফুরির ভবিষ্যৎ নষ্ট করিয়া আজকে করে আমি আমার ফুরি লইয়া যাইতাম কিতা কিতা বা তুমি দেখি উল্টা সুর গাই না বুঝলাম না কিছু উল্টা তো তুমি মাত্রায় কিতা আমি আস্তে মাতো তোমার জামাইয়া আমারে সহজ সরল ফাইয়া গরিবর ফুরি ফাইয়া আমার জীবন নষ্ট করলি বার আমরা লামানিয়া নেই যে আমরা নির্যাতন মামলা দিমু তোমার জামাই নামে নারী নির্যাতন মামলা দিমু মামা বুঝলাম না তোমার ফুরি দেখি উল্টা সুরে মাথে তোমার ফুরি সুযোগ দিয়ে কিতা লাগে আমার জামাই রে তোমার ফুরি যদি সুযোগ দিত তাহলে আমার জামাই নষ্ট করার সুযোগ পাইনি মাই গো, মাথা আমার হইছে ফুরি বালা। উল্টা মাথা আমার ফুরিয়া যেখান মাথার হাসা মাথে খালি আমার ফুরির দোষ নেই তোমার বেটার কি কোনো দোষ নাই তোমার বেটা যদি কোনো দোষ থাকতো না তে আমার ফুরি আজকে কি করতো হ্যাঁ। যেটা বুঝার আমি বুঝে লিছি তোমার ফুড়ে তোমারে বুঝাই লিছে নানি বুঝছি খামলা ফুড়ি এবারের বউ আর স্বপ্ন দেখে নাইনি স্বপ্ন দেখতো কি থাকো না আমার ফুরি তো অলরেডি বাড়ির অর্ধেক বউই গেছে মামু তুমি তো কিতা মাতো তোমার ফুড়ি এবারের অর্ধেক বউ হয়ে গেছে মানে কিতা মাই গো এখানে আনুষ্ঠানিকতা বাকি রয়েছে আর তো সব তো হয়ে গেছে আমি কইছিলাম বিচার পঞ্চায়েত যাইতাম মামলা টামলা করতাম আমার ফুরিয়ে পরিচয় করার দরকার নাই একবার যেহেতু আমার বেটায় আমার ফুরিয়ে বিয়া করে দিবা তো বিচার পঞ্চায়েত করিয়া আর মামলা টামলা করে কিতা করতাম ও আগে বুঝতাম খালি তোমার ফুড়িও লুবি ওখান থেকে তুমি আর বড় লুবি একটা জিনিস মনে রাখিও আমি জীবিত থাকতে তোমার ফুড়ি কোনো দিন এবারের বউ হইতে পারতো না সময় এলি দেখা যাইব কিতা সময় নিতে দিব সেই বাড়ির বউ আর সেই বাড়ি থেকে বাড়িয়ে যায় মনে হলা খর সুযোগ পাইলিস দুই দিনে নানি যুগ বুঝিয়া খুব মারায় পাওয়ার জুতা মাথা তুললিস তো এর লাগিয়া আমার ভুল হইছে আমি বেশি মায়া করিলিসলাম আও আজকে একটা ফয়সালা হই জিত ওইটি আমরা চিন্তা করলাম বাদে কোনো বিপদ উপদ হই না আপনার আব্বা তুমি বেহুলা ডরাই বিপদ কিতা তারা আমি বিপদী বুঝছেন আমরা যেটাও হইব তারা ওটা হইবা কারণ হইলে গিয়ে তারা তো মানুষ মানুষের একটা ডর আছে নাকি বুঝছেন আর সবচেয়ে বড় কথা হইলে দুলাভাই তো আমার রাত আচ্ছা গমাই যেটাও করস বুঝিও নিয়ে করিস যে বাটে কোনো বিপদ হয় না বেশি খাওয়ার গিয়ে যদি বাদে কম খাইতাম পারি না এতে দেখা যায় বাদে আমরা রোজা আরো বিপদে এলো আব্বা তুমি খালি ডরা করো তুমি আমার আরো সাহস দিতে আমি আরো উল্টা তোমার সাহস দেওয়া লাগে হলো যে যাইবা হলো দিয়া বুকো সাহস রেখে মাত তুইবা হুনো কিলা মাতবা আপা আমি একটা জিনিস বুঝলাম না কিন্তু বোয়ার দরকার কিটা তুমি আমার হইলে যে মাউরে লইয়া আইতাম মাউরে লইয়া আইলে তার ফুলি লগে দিয়া বিদা করে দিলাই তেইনো বয় আর অসুবিধা বিদা করে দেব বয়স তো কারণে আমি চাইলাম না হাত মারিয়ালেন বুড়ো কি রাখতাম হাত মরলে বালা করে মরত কিন্তু হইছে মুখ তো পিটা খাইয়া দিতাছ মা তো রাখলে আমি দুঃখিত মাস্টার তুমি কিতা লাগে ব্যাখ্যা হয়েছো এখান তো তুমি জানো আমি দুঃখিত ও শোনার মাই তো ও শোনার মাই তো দুধে তো কিছু কথা বলতে জানো না ঘটনা ঘটনা যখন আমি ডাক্তার চিন্তা লাগে আর ঘটনা করে দিছি আমার আসলে বাবি পয়সা লদি মাতিয়া হনে করেন তা যেহেতু তালাই সব আইছো আগে সব লোক তখন তুমি তাকে দিয়ে দিয়ে দাও না মাথা কিছু না ও বাবা কিলা কিলা লইয়া যাবি কি রে বাবা
তোদের হইলেও কিন্তু আমি লিয়ে যাই আমার ফুলির অত বড় ক্ষতি করবো না আমি তো একটা বুঝবাই এইখান থেকে যেতাম আর নাইলে রে বাবা বিচারি পান যেই তুই গো তা না যে মামলাটা আমরা ওই আর নাইলে আমি এখান থেকে যেতাম না বুঝ না আমি ওই ওই দেখো না এই কতটা যে সুন্দর করে কইরা আমার লইয়া যাইতে কি আব্বা তুমি আমি কি মামুর বাড়ি যাইছি না দিতে যে আমার বেড়ানি শেষ আমি বাড়ি দিতাম কি খাইয়া কোনো কাম নাই আমার জীবন তোমার জামাইয়ে নষ্ট করছো না তো সুজা আমি যাইতাম না দেখ রাইনি বাসু না হে মানুষ বাসে না মানুষের জ্বালায় আর কুত্তা উঠে যায় 3 তলায় এরে মামুর করো বোন পরে কিন্তু পুলিশ তুমি যে আমরা মামুর করো বোন করি কিতা বাবা মাতো না আমি কুতা আমি কিতা মারতাম মাথা ওরা তো মাথা নিল আর লাগে তো মারতে নাইলে অত বড় সাহস পাই রই যায় কিনা অত লম্বা লম্বা মাত মারতো দেখো কামা আমার উপরে আপনার আস্থা নাইনি ভরসা নাইনি না বিচার আদালত থানা কিচ্ছু করা লাগতো না আমি এর একটা সুষ্ঠু সমাধান দিলাম কিতা সমাধান তুমি দিতা কিতা সুষ্ঠু সমাধান তুমি কিতা দিতা আমি বুঝলাম না কিছু তুমি কিতা কিতা করতে চাই না মাত্রাম কিতা মাত্রাম ভ্রমণ না কয়রে মাত্র তোমার উপরে আমার আস্থা আছে এর লাগে তো চুপই আমি বাবারে আমি গরিব মানুষ আমার ওই এক জোড়া ইজ্জতের উপরে আছে আমরা গরিব যদি ইজ্জত থাকে না রে বাবা আর কিছু না জেলা ইজ্জতটাও আছে ওলামা জিও মামা দেখো কার আসলে সুমিরে তো কোনোদিনও আমরা আনুপুরি হিসেবে দেখছি আমরা সবসময় জানি মামার গর্ব তখন যে কোনো ভাবেও অ্যাক্সিডেন্ট হোক আর যা নিয়ম হোক একটা সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক হওয়ার ফলে একটা দুর্ঘটনা হয়ে গেছে এটাও আমি মানিয়ে নিলাম এখন যেহেতু আর কোনো ফরক নাই আমার তো একটা সিদ্ধান্ত যেতে এইটা হানকা থানা আদালত বিচার আচার করিয়া এলাকাবাসীরা জানাইয়া তো কোনো লাভ হতো না সবর উপর এর লাগে আমি একটা সিদ্ধান্ত কিতা তুমি সিদ্ধান্ত নিছো আমি সিদ্ধান্ত নিছি আমি সুমিরে বিয়া করবো কিতা তুমি ওদের টাকা খামলা করে বিয়া করতা হয় এর যুগ গরু ফিরে গেছে তোমারে আমি বিয়া করছি কিন্তু আজ পর্যন্ত আমি একটা বাচ্চা নিয়েছি। না তুমি আমার খারাপ ভাবি না আমি আসলে খারাপ না আমি ঠিক আছি কিন্তু আমার তো একটা বাচ্চা দরকার আমার ভবিষ্যৎ দরকার তুমি অত দিনের সম্পর্ক আমরা নষ্ট করে দিলাম খামলা করে লাগিয়ে আনাতে না না আমি এটা একটা কথা ভুল কথা বেড়ে আমি আসলে সম্পর্ক নষ্ট করতাম চাইলাম না তুমিও তা ভাই তুমিও তা আমি বাসিয়া থাকতে বিয়া কোনো সময় তো না আমি এটা কোনো সময় মানে নিতাম না কইছি না না আমি তো কোনো অবস্থাতে তুমি যাও এটা চাইলাম না এরপরেও যদি তুমি মানো না তুমি যদি বাড়ি ছাড়িয়ে যেতে গেছাও তাহলে তো আমার করার কিছু নাই স্যার কিতা করবা তুমি যাও শুনি একলা থাকবো মানে তা কিতা মাত্র পয়সা তুমি যদি মান সমান যা সব মারলা আর একটা ওরা আমার কথা চিন্তা করলে না তোমার কিছু তো বিয়া করার ইচ্ছা পাইছা তোরা কাল অন্য কোনো ভালো জায়গা থেকে বিয়া করাই হয় তুমি আমার গো বিয়া করতে আমি তোমাকে দেখি আমরা বিয়া করার আমি কি করে আমি বিয়া করাইতাম না তুই তো ঘুমাই এলো বই আমরা কোনো লাভ চলো আমরা থানা যাই আমার খারাপ না উনি টাইম দিতে আমার আমি তো আমার সিদ্ধান্ত দিলে থানা পুলিশ তো লাগে আমি তো সিদ্ধান্ত দিলাইছি যে আমি সুমিরে বিয়া তখন যদি আমার বউ যদি থাকুন তাহলে আমি রাজি দুইজন তাহলে আর যদি থাকলাম না সাইন তিন তো আর আমার কিছু করার নাই যদি তাই ডিভোর্স সাইন আমি তাও এটা মাত্র তুমি অত বছরের সম্পর্ক আমরা তুমি উপরে কারণে আজকে তুমি আমার ছেড়ে দিতে চাইলে সাধারণ একটা খামলা পুরের কারণে তুমি আমার তালাক দিলে চাই না না দেখো আমি তো তালাক দিলেই তো আমি তা কইলাম না তুমি যদি থাকতাই না চাও এছাড়া তো আমার কোনো উপায় না তা কিতা মাতো বাবা পয়সা তুমি কিতা মায়ের যা সব মাইল দেন না কিতা তা কিতা লাগাইছো তুমি এই তোর সপ্তাহ খালি ইজ্জত যায়নি ইজ্জত যায় তোর যদি ইজ্জত যায়নি তোর সম্পত্তি বাদ করে দিলেই না তুই আলাদা হয়ে যাবি
আমার কোনো আপত্তি নেই। আর তোমার তোমার যদি অসুবিধা হয় না থাকতে চাও, দরজা খোলা আছে, তুমি যেতেই পারো। কিতার করবো আজ আবারও শুনে প্রমাণ করলো যে নিজের মানুষের নিজের সর্বনাশ নিজের ক্ষতি বেশি করে হাসলো কামলা বেটি হয়ে গেল এবারের বউ। সুখে থাকো ভাই, তুই সুখে থাক। হইব না নিতে, তুমি তো বেশি সরল। এটা সব খালা কিন্তু করছে না আমার মামু, তাই খালা জাদু করছে না, খালা জাদু কইয়া সম্পত্তি লুবে কতটা করছে। হইছে অত মাত না, ডিসিশন ফাইনাল হয়ে গেছে।